আগামী দিন অর্থাৎ কালকে তোমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের রয়েছে, ইংলিশ পরীক্ষা রয়েছে। তো সেই ইংলিশ পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ দেখো রয়েছে প্রোজ থেকে, 4th সেমিস্টার প্রোজ থেকে তোমাদের রয়েছে, দেখো প্রোজ থেকে 2 নম্বরের এবং 3 নম্বরের ফাইনাল কোয়েশ্চেন। দেখো এগুলো অবশ্যই তোমরা পড়লে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিক 2026 ইংরাজি 4th সেমিস্টার সাজেশন। দেখো এখান থেকে তোমাদের প্রথমেই বলবো আমি 2 নম্বরে, তারপরে তোমাদের বলবো আমি 6 নম্বরে। তো দেখো তোমাদের 2 নম্বরের প্রশ্ন কোনগুলো রয়েছে, দেখো প্রোজ থেকে রয়েছে ডাউন দ্য র‍্যাবিট হোল। তাহলে প্রথম কোশ্চেনটি দেখে নিচ্ছি। দেখো রয়েছে প্রথম কোশ্চেন, হোয়াই ডাজ অ্যালিস নট লাইক দ্য বুক অফ হার সিস্টার্স বুক। অর্থাৎ বলা হয়েছে, দেখো কোশ্চেনটি ট্রিপল স্টার রেখেছি, বলা হয়েছে যে কেন কেন অ্যালিস তার বোনের বইয়ের পছন্দ করে না, অর্থাৎ অ্যালিস কেন তার বোনের বই পছন্দ করে না। তো গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, হোয়াই ডিড অ্যালিস পিপ ইনটু দ্য হার হিজ সিস্টার ওয়াজ রিডিং। অর্থাৎ বলা হয়েছে কি বলতো, বলা হয়েছে অ্যালিস কেন তার বোন বোন যে বই পড়ছিল সেই দিকে উকি দিচ্ছিল। ঠিক আছে, তো এটিও ট্রিপল স্টার রেখেছি। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, দেখো হোয়াট ওয়াজ অ্যালিস অপিনিয়ন অ্যাবাউট দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং। অর্থাৎ বলা হয়েছে অ্যালিস অ্যালিসের বোন যে বইটি পড়ছিল সে সম্পর্কে দেখো তার মতামত কি ছিল। ওকে, এর কথোপকথনে তোমাদের এটা লিখতে হবে, দেখো ছবির কথোপকথনে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4th নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে যে দেখো আমার মনে হয় অ্যান্টিপ্যাথিক। দেখো এখানে অ্যালিস কেন এই শব্দটি উচ্চারণ করে এবং তার মতে তারা কারা। ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড 5th নাম্বার কোয়েশ্চেন রয়েছে। এখানে রয়েছে হোয়ার ওয়াজ অ্যালিস সিটিং ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড দ্য হোম। অর্থাৎ তোমাদের এই যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, দেখো এই 5 নাম্বার কোশ্চেন উত্তর বলছি। দেখো গল্পের শুরুতে অ্যালিস কোথায় বসেছিল এবং কার সাথে বসেছিল। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6 নাম্বার কোশ্চেন, হোয়াই ওয়াজ অ্যালিস দেখো গেটিং টায়ার্ড সিটিং বাই হার সিস্টার্স সাইড অন দ্য রিভার ব্যাংক। অর্থাৎ বলা হয়েছে নদীর তীরে তার বোনের পাশে বসে অ্যালিস কেন ক্লান্ত হয়ে পড়েছিল। এই কোশ্চেনগুলো তোমাদের রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই দেখো তোমরা কিভাবে পাবে অবশ্যই তোমরা এটি প্রথমত তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। প্রথমত যেটি ছিল দেখো এটি স্ক্রিনশট দিয়ে নাও, যেহেতু তোমাদের হাতে সময় নেই তোমরা এটি স্ক্রিনশট দাও। দিয়েছো, এরপরে তোমরা সেকেন্ড পেজ যেটি রয়েছে সেটিও তোমরা স্ক্রিনশট দাও। ঠিক আছে, এরপরে থার্ড পেজ তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো রয়েছে এখানে রয়েছে দা থ্রি কোয়েশ্চেন্স। দেখো এই থ্রি কোয়েশ্চেন্স এর মধ্যে 2 নম্বরের কোশ্চেন কোনগুলো রয়েছে আমি দেখে নিচ্ছি। দেখো বলা হয়েছে প্রথম কোয়েশ্চেন ট্রিপল স্টার, হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য আনসার্স টু দ্য থ্রি কোয়েশ্চেন্স। অর্থাৎ বলা হয়েছে যার কেন 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল। এরপরে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য অনডেড ম্যান টু স্টপ দ্য ব্লাড ফ্লোয়িং। বলা হয়েছে দেখো রক্তপাত, এখানে ব্লাড, দেখো ব্লাড ফ্লোয়িং, এই ব্লাড ফ্লোয়িং বলা হয়েছে রক্তপাত বন্ধ করার জন্য। বলা হয়েছে রক্তপাত বন্ধ করার জন্য যার কিভাবে আহত ব্যক্তির যত্ন নিয়েছিল। ওকে, এরপরে তোমাদের দেখে নিচ্ছি তোমাদের থার্ড নাম্বার কোয়েশ্চেন। থার্ড নাম্বার কোয়েশ্চেন রয়েছে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জার কুড এনশিওর ইজ হিজ সাকসেস ইন এভরি এন্ডেভার। অর্থাৎ বলা হয়েছে কি বলতো 3 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে জারের মতে প্রতিটি চেষ্টায় তার সাফল্য কি নিশ্চিত করতে পারে। তো এরপরে তোমাদের 4 নম্বরের কোশ্চেন আছে, দেখো দেখে নাও পরপর কোশ্চেন গুলো রয়েছে। দেখো এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, তার কারণ দেখো তোমরা অলরেডি লিস্ট তোমরা কালকে যেহেতু পরীক্ষা তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও। প্রথমে রয়েছে থ্রি কোয়েশ্চেন্স এর মধ্যে রয়েছে 3টি প্রশ্নের মধ্যে তোমাদের এই পেজটি স্ক্রিনশট দিয়েছো। সেকেন্ড সেকেন্ড পেজটি তোমরা স্ক্রিনশট দাও। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ, এখানে রয়েছে দেখো সেকেন্ড রয়েছে আনসার এনি অন ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অর্থাৎ 120টি ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে, আর সেই সঙ্গে তোমাদের কোশ্চেনের মার্ক কিন্তু 6 করে। দেখো এরপরে তোমাদের প্রশ্নের মধ্যে রয়েছে ডাউন দ্য র‍্যাবিট হোলস। দেখো এখান থেকে তোমাদের 6 নাম্বার কোশ্চেন এগুলো। তো এখানে রয়েছে প্রথম কোশ্চেন রয়েছে, অ্যানালাইজ দ্য টাইটেল ডাউন দ্য র‍্যাবিট হোল ইন রেফারেন্স টু বোথ ইটস লিটারাল অ্যান্ড দেখো মেটাফরিক্যাল
মিনিং। দেখো বলা হয়েছে এই কোশ্চেনে যেটি কোশ্চেন কেন গুরুত্বপূর্ণ দেখো ট্রিপল স্টার রেখেছি। দেখো বলা হয়েছে ডাউন দ্য র‍্যাবিট হোল শিরোনামে আক্ষরিক রূপক অর্থে উভয় ভিত্তিতে বিশ্লেষণ করো। আক্ষরিক এবং রূপক অর্থ উভয়ের ভিত্তিতে তোমাদের বিশ্লেষণ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও। প্রয়োজন বোধে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 কোয়েশ্চেন যেখান থেকে 6 নাম্বারের কোয়েশ্চেন গুলো রয়েছে। দেখো প্রথম কোয়েশ্চেন এটি খুবই গুরুত্বপূর্ণ দেখো ডেসক্রাইব দ্য রোল অফ দ্য হারমিট ইন দ্য স্টোরি। হাউ ডাজ দ্য গাইড দ্য জার টুয়ার্ডস ট্রু উইজডম দেখো রয়েছে অ্যান্ড হোয়াট ইজ হিজ ক্যারেক্টার স্কেচেস। অর্থাৎ বলা হয়েছে এই কোশ্চেনটি দেখো গল্পে সন্ন্যাসীর ভূমিকা বর্ণনা করতে হবে। সে কিভাবে প্রকৃত জারকে প্রকৃত জ্ঞানের দিকে পরিচালিত করে এবং তার চরিত্রের রূপটি কি ছিল। ঠিক আছে, এই কোশ্চেনগুলো 6 নাম্বারের। আর এরপরে রয়েছে দেখো তোমাদের এই যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, আর এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের রয়েছে আম, দেখো ভার্স থেকে অর্থাৎ তোমাদের যে কবিতা থেকে রয়েছে সেই কবিতা থেকেও আমি কিন্তু তোমাদের শ্লোক বা কবিতা থেকে যেই রয়েছে ভার্স থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমাদের এই ছিল তোমাদের কিন্তু দেখো প্রোজ থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ঠিক আছে, এখান থেকে তোমাদের 2 নম্বর এবং 6 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। আর বাকি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।